नमस्कार बंधुरा पपी किचन उइथ ভিলেজ ফুডে আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন এই সময়টা হলে প্রত্যেক বছর আমরা মাঠ থেকে কাঁকড়া ধরে রান্না করে আপনাদের দেখাই। তো এবছরও মাঠে প্রচুর কাঁকড়া হয়েছে। আর এই যে পাওয়ার টিলারের আওয়াজ শুনতে পাচ্ছেন, পাওয়ার টিলার হচ্ছে তো কাঁকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে না গোটা মাঠে ছাড়িয়ে যায়। প্রচুর কাঁকড়া হয়েছে। আমরা 4 জনে মিলে আজকে কাঁকড়া ধরবো। এর আগে আরও 2 দিনের কাঁকড়া ধরে বাড়িতে রাখা আছে। মোট 3 দিনের কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল করব, আর তার সঙ্গে থাকবে মটরশুঁটির ভর্তা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর কাঁকড়া ধরাটা তো একদম মিস করবেন না। দেখবেন কি মজা করে কতগুলো কাঁকড়া ধরতে পারে। এবছর পিসি প্রথম আমাদের সঙ্গে কাঁকড়া ধরতে নামবে। এবছর হাসি হচ্ছে আগে ওই যে দূরে পাওয়ার টিলার হচ্ছে, এই জমিগুলো প্রচুর কাঁকড়া আছে। আমি প্রথম নেমে পড়লাম। এই জলে কিন্তু হাত দিয়ে দিয়ে খুঁজতে হবে। ওই যে ওদিকে ঠাকুমা জমি পরিষ্কার করছে, এই জমিটাও চাষ হবে। জমিতে নামার সঙ্গে সঙ্গে একটা কাঁকড়া পেয়ে গেছি। এই দেখুন বন্ধুরা, একবারে ডাঙায় উঠে এসছে। এই যে আমরা সবাই হাতে করে একটা করে পলিথিন নিয়েছি, রাখতে সুবিধা হবে আর কি। এইভাবে এই দেখুন জলে একটা কাঁকড়া বসে আছে। ভালো করে না দেখলে কিন্তু বোঝাই যাবে না। এই যে কি বড় কাঁকড়াটা। এই কাঁকড়াগুলো ঝাল খেতে যা লাগবে না, আবার বেগুন দিয়ে ঝাল হবে আজকে। খেতে তো ভালো লাগে, ধরতে আরো মজা লাগে। এই কাদা ঘেটে ঘেটে কাঁকড়া ধরতে হেভি লাগে। অর্জুন যদি বাড়িতে থাকতো সেও চলে আসতো। এই দেখুন জলের ভেতরে এই যে কাঁকড়াটা যাচ্ছে। দেখেছেন, হাঁ করেছেন, দেখেছেন এইটুকু কাঁকড়া তেজ। এক্ষুনি আঙুলে কামড়ে দিলে চামড়া কেটে দিবে। 6-7টা কাঁকড়া পেয়েছি এই যে চিকের ভিতরে। আমিও 4-5টা পেয়েছি। একবারে লাল পাখি আছে। এই দেখো কাঁকড়াটা কেমন যাচ্ছে। পুরো জমিটাতে এরকম কাঁকড়া পাইতেছি, খালি ধরে ঘুরে নিলেই হবে। এটা খুঁজতে হবে, একটু চোখ দিয়ে ভালো করে দেখতে হবে। আমি বেশি পাইনি, 4-5টা পেয়েছি। এই একটা বসে আছে। বাবা কি বড় একটা। বাবা কত পেয়েছি, অনেক পেয়েছি। হ্যাঁ আমি মাছ ধরার জন্য দিদি দুজনে মিলে সত্যি এই যে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখেছেন উঠতে পারেনি। এই দেখুন এখানে 3টে কাঁকড়া আছে, 1টা 2টো আবার এই একটা 3টে। দেখেছেন দুটো হয়ে গেলে কিন্তু আর কাঁকড়া পাওয়া যাবে না। তুমি কাঁকড়া ধরো, চলো। কাঁকড়া তো বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কাঁকড়া ধরা হলো, আনন্দ হলো। অনেক ধরেছি। আমি এতগুলো পেয়েছি। ভালোই তো পেয়েছি দিছি। আমাকে ঠেলে ফেলে দিল, কিন্তু কাঁকড়া ধরতে ছাড়ি নিয়ে দেখো কত কাঁকড়া ধরে। ক্যাংড়া পুটুল ছাড়েনি, দেখেছো? কাকিমা সব থেকে বেশি পেয়েছে। কাঁকড়া ধরা তো আপনারা দেখলেন। এবার ভালো করে ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব। রান্নাটাও কিন্তু অবশ্যই দেখবেন। যা পেয়েছি বাদ বাকি তো বাড়িতে এখনো রাখা আছে 2 দিনের কাঁকড়া। রান্না হয়ে যাবে, আর বেশি করে ঝাল করতে হবে। কাঁকড়া ধরা হলো, তার সঙ্গে আনন্দ হলো, কাদামাখামাখি হলো, হেভি আনন্দ হলো। এবার রান্নাঘরে গিয়ে কাঁকড়া বেছে রান্না শুরু করবো।
দেখো না বকগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, টিলার হচ্ছে সব, টিলারের আওয়াজে বকগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। মাছ খাবে সব। ওই যে আরো দুদিনের কাঁকড়া রান্নাঘরে রাখা আছে ঠেকা চাপা দিয়ে, এই গামলিতেই আমরাও কাঁকড়াগুলো ঢেলে দেখি কতগুলো। এই যে এই কাঁকড়াগুলো দুদিন ধরে আমি, অর্জুন, কাকিমা ধরেছিলাম, মাও একদিন গেছিল। যেন সোনার তাল পড়ছে। খাদা জল কাদা তো হবে। এই গায়ে চারজনে মিলে কাঁকড়াগুলো বেছে নেবো, তারপর রান্না করবো। তোমরা কি সব কাদাই গড়িয়েছো নাকি? আমরা সেদিন ঘুরে এলাম ট্রাক্টর করে, আপনাকে কাদা ফাদা বাকি। সেদিন খুব কম পেয়েছিলাম, 2-4টে। আজকে তোমরা অনেক পেয়েছি। কাদা দেখেছি বলে তো অনেকগুলো ঘুরিয়েছি, শুধু দাঁড়াগুলো মনমট করে ভেঙে নিলেই হয়ে যাবে। চাষ উঠে যাওয়ার পরই আমাদের এই মাঠে প্রচুর কাঁকড়া পাওয়া যায়। আবার চাষ শুরু হবে, ব্যানের গোড়া কেটে দেয় এই কাঁকড়া। অনেকেদের জমিতে আবার এই কাঁকড়া মারা বীজ দেয়। বনে তো দাঁত বেরিয়েছে, কাঁকড়া চোতারবি, কাঁকড়া ঝাল, কাঁকড়া টকটা মাখি দিলে ভাত খাই নিবে উসুপ সুপ করে। পূর্ণিমার গন্ধে চলে এসেছি, বলো। এখন থেকে না ধরলে যে টিলার হচ্ছে নি, এই মাটির সঙ্গে একবার পুরো মিশে যাবে, কেটে দিয়ে চলে যাবে কাঁকড়াগুলো। কাঁকড়ার এই পাওয়ার টিলারের ফালেতে পুরো কাঁকড়াগুলো কেটে যাবে। এত কষ্ট করে ক্যাংড়া ধরলাম, রান্না যেন খুব ভালো হয়। আমরা প্রচুর কাদা মাখামাখি করেছি, কিন্তু কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে ঝাল খেলে আর কি তোমারও না, এই যে কাদা মাখাচ্ছি এই ঝালটাই তো ঠিক আছে। এমন ঝাল করা দিবে তুমি হাড়ির ভাত উল্টে দিবে। এই তো দেখতে দেখতে গামলি ফাঁকা হয়ে গেল, কতক্ষণ লাগবে? 4 দুগুণে 8টা। তোমাকে তো স্নান টান করতে হবে, তবে রান্না করতে যেতে হবে। ওই তো আমি আর দিদি একটু পুকুরে সাঁতার কাটবো। যাও না, নামা না ঠান্ডা লাগবে না। এই যে গামলা পুরো ফাঁকা হয়ে গেল, সবাই মিলে বাজলে তাড়াতাড়ি হয়ে যায়। দিদি আমার কাঁকড়া ধরে এসে বাবু হয়ে বসছে কাদা গায়ে। ভালো করে বসে তো ভালো করে বসে কাঁকড়া খাচ্ছে, তা খাবে কি করে গো? ছাড়ানোর পরে এই যে এতগুলো কাঁকড়া হয়েছে, এই কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়াতে হবে। চলো, যেন 5 টাকার কয়েন ঝনঝন করছে। কাঁকড়া ছাড়াতে এইটুকু হয়ে গেল। চলো একটুখানি হয়ে যাবে। কাঁকড়াগুলো ধুয়ে ফ্রেশ হয়ে ফিরে আসছি রান্নাঘরে। চলো এবার চানতে করে নি। চলো। কাঁকড়া ধরে আসার পর দেখছি আপনাদের দাদা বাজার থেকে আজকে আমুদি মাছ কিনে নিয়ে এসছে। তো এই আমুদি মাছের টক করব, তার সঙ্গে আর দুটো তো রেসিপি থাকবেই। এই যে বেগুন, এই বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল করব। আমি বেগুনগুলো কেটে নেব। মটরশুঁটি ভর্তার জন্য আমি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোই লাগবে কিন্তু। আমাদের এক্ষুনি সব কাটাকাটি হয়ে যাবে। এরকম ছোট ছোট সাইজের করে বেগুন কাটবো। এই যে সব পাশি কেটে নিয়েছি, এবার সব ছাড়িয়ে নেবো পরিষ্কার করে। এই যে এবার এই আমুদি মাছগুলো কেটে নেবো। আমাদের এদিকে অনেকে এই মাছগুলোকে ফুলটুসি মাছও বলে, আবার অনেকে আমুদি মাছও বলে। দুরকম নাম, কি বেশি বলে? হ্যাঁ, ফুলটুসিটা শুনতে ভালো। এই বেগুনগুলো হলেই হয়ে যাবে। বেগুন তো কাটা হয়ে গেল, যাই কাকিমা হাতে হাতে একটু মাছগুলো বেছে দিই, তাড়াতাড়ি হবে। কাকিমা আমার হাতাবাতি বাঁধার জন্য চলে গেল, একটু আসো না। আমি মটরশুঁটিগুলো ছাড়াই। মাছগুলো দেখুন শুধু, এই মাছগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই করে তো টক করবো আজকে। টকে আর মিষ্টি দিতে হবে না। দেখতে দেখতে প্রায় আমার সব মটরশুঁটি ছাড়ানোই হয়ে গেল। কাঁকড়ার এখনো কষা ছাড়াতে হবে, ঘিগুলো আলাদা করতে হবে, মাছ বাজলে শেষ নয়। সব মাছ তো একদম পরিষ্কার করে বাছা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি আস্তে আস্তে যেন দেখি কাঁকড়ার সব কষা ছাড়ানো হয়ে গেছে, সব হয়ে যাবে। এই দেখুন ঘি, দেখুন প্রচুর ঘি, এরকম করে ছাড়িয়ে নেবো। এই যে 1 থালা মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। একদম পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে চলে এলাম, এবার উনানে আঁচ দিয়ে দেবো। আমাদেরও পরিষ্কার করে কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে। তুমিও এসে গেছে আমাদের কাঁকড়া ছাড়ানো। এই দেখুন কাঁকড়ার কত সুন্দর খোসা ছাড়িয়ে নিয়েছি,
নাও সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো। ফুলটুসি মাছের টক খেতে যা লাগবে না। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। পরিষ্কার করে খোসা কত বেরিয়েছে দেখো। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল। প্রথমে আমুদি মাছগুলো ভেজে নেব। সর্ষে, মাছগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি। মা চিলি চিকেনের মতো যেমন পেঁয়াজের পাপড়িগুলো ছাড়ায় সেরকম করে করবা। পাপড়িগুলো শুধু ছাড়ি না। এই মাছগুলো ভাজা হয়ে গেল। এই মাছ ভাজার পর একটু এই যে এরকম ভেঙে ভেঙে যায়। এইবারে সব মাছ ভাজা হয়ে যাবে। চলে এলাম রান্না দেখতে। বলতে পারো গোটা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা। সব আমুদি মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। ওই একই তেলে কাঁকড়াগুলোও ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এবার দেখবে কাঁকড়া ভাজা হচ্ছে কিরকম সেন্ট উঠিয়ে। হ্যাঁ, কাঁকড়া ভাজার গন্ধটা আমাকে হেঁটে আছে। একদম লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। মাছ আর কাঁকড়া ভাজতে কড়াই তেল শেষ হয়ে গেছে। আর একটু কড়াতে তেল দেবো, সরষের তেল। আয় মাম্মা, আয় মাম্মা। এলাকার এলাকার। ওই ওই এই বেগুন দিয়ে কাঁকড়ার ঝালের জন্য বেগুনগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, একদম নরম বেগুন, চাপা দিয়ে ভাজতে হবে না। এভাবে নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে। চাপা দিলে সব সেদ্ধ হয়ে গলে যাবে। বেগুনগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁকড়া আর বেগুন দুটোই ভাজা হয়ে গেল। সর্ষের তেল। টিলারের আওয়াজটা এত জোর আসছে কি জোরে জোরে কথা বলতে হচ্ছে। আর তেল গরম হয়ে গেছে। প্রথমে দেবো পেঁয়াজ কুচি। হ্যাঁ, দুজনেই চান করে যাও। খাওয়ার সময় ঠিক তাড়াতাড়ি চলে আসবে। পনির খাওয়া হয়ে গেলেই তোমরা চলে আসবে। আমারও সব বাটাবাটি শেষ। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দেবো। শুকনো লঙ্কা আর জিরে বাটা আছে, এটাও দিয়ে দেবো। হলুদ গুঁড়ো। এবার এই মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষতে হবে, তবেই রান্নার স্বাদ উঠবে। এবার দেবো টমেটো কুচি, লবণ। এবার ভেজে রাখা বেগুন আর কাঁকড়া দিয়ে দেবো। সবকিছু বেশ ভালো করে কষে নিয়েছি। এবার জল দেব। জল। এই রান্নাটা একদম গায়ে গায়ে হবে, তাই জল কম দিলাম। এবার জোরে জাল দিতে হবে, ফুটে গেলেই নামিয়ে নেব। কি সুন্দর গুটগুট করে ফুটছে। বেগুন দিয়ে কাঁকড়া রান্না হয়ে গেল, একদম গ্রেভি গ্রেভি হয়েছে। এবার ঢেলে নেব। এবার মাছ রান্নাটা হবে। হ্যাঁ, একটা রান্না হয়ে গেল।
বেগুন, কাঁকড়া, তার সঙ্গে টমেটো। কাঁকড়া রান্না তো হয়ে গেল, এবার আমুদি মাছের টক করব। সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এই যে এখানে পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, এইভাবে চটকে চটকে তেঁতুলের কাঁচটা বের করে নেব। পুরনো তেঁতুল তো একদম কালো কুচকুচ করতেছে। তেঁতুলের জল, আর একটু জল দেব, হলুদ গুঁড়ো, লবণ। এইটা দিয়েই তো আমি ভাত খাবো। আর কাঁকড়া ধরলে এত কষ্ট করে? কাঁকড়াও খাবো, এটাও খাবো। টক বেশ ভালো করে ফুটে গেছে, এবার সর্ষে বাটা দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দেব। টকের ঝোল বেশ ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দেবো। আমুদি মাছের টক হয়ে গেছে, এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এই দেখুন পাকা তেঁতুল দিয়ে আমুদি মাছের টক কিরকম দেখতে হয়েছে। আজকে সবাই ছাটিয়ে খাবে, রান্নাগুলো দেখেই তো লোভ লাগছে আমার নিজেরই। জল, লবণ। মটরশুঁটি ভর্তার জন্য প্রথমে মটরশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সকাল দিয়ে যেন কান ঝালামালা করে দিল। হ্যাঁ, পাটিলাটা এই সামনেটাই হচ্ছে, ওই জন্য এত আওয়াজ। এবার মনে হয় বন্ধ হয়ে যাবে। না, এখন খানিকটা বাকি আছে। এই দেখুন মটরশুঁটিগুলো কিন্তু একেবারে সেদ্ধ করে গলিয়ে নিইনি, একটু শক্ত শক্ত আছে। যে এই অবস্থায় নামিয়ে নেব। সর্ষের তেল, এই সবে টিলারটা বন্ধ হলো। ওরে বাবা, হ্যাঁ। কেন দিদি, এটা একদম মিহি করে তুমি বেটে দাও। মটরশুঁটি ভর্তার জন্য পেঁয়াজগুলো আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি, কোড়াতে দিয়ে দেব। পেঁয়াজগুলো অর্ধেক ভেজে নিয়েছি, এরকম করে এবার তুলে নেব। ভর্তা মানেই তো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে 4 কোয়ার মতো রসুন নিয়েছি, আর একটা টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি, কোড়াতে দিয়ে দেব। রসুন, টমেটো, 2টো কাঁচা লঙ্কা দেব। খুব ভালো করে এগুলো ভাজবো একসঙ্গে। সবকিছু রেডি ভাজাভুজি হয়েছে তোমার? হ্যাঁ গো। তাহলে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি সেদ্ধর সময় তো লবণ দেওয়া ছিল, আর লবণ দিতে লাগবে না। এইভাবে নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো করে নেব। কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে, যে কোণাতে লেগে যাচ্ছে। এবার তুলে নেব। এটা একটু ভালো করে ঠান্ডা হতে থাক, আর এখানে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে মাখিয়ে নেব। শুকনো লঙ্কা, লবণ, কাঁচা লঙ্কা, রসুন, এবার টমেটো, এবার সবকিছু একসঙ্গে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। তুমি যা বানাচ্ছ না, প্রথমে ভাবছিলাম টক দিয়ে ভাত খেয়ে নেবো, এখন বানাচ্ছে ভর্তা দিয়ে সব খেয়ে। আমি তোমাকে আগে কি বলছিলাম?
ভেজে রাখা পেঁয়াজ, সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দিদি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে পড়লো। হ্যাঁ দাও কম করে, ব্যাস 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 সেন্ট উঠেছে এই জন্য তো বসে বললাম। ধনেপাতা কুচিও দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন দেখতে কেমন হয়েছে, গরম ভাতে যা লাগবে না খেতে। মটরশুঁটির ভর্তা একদম রেডি হয়ে গেল। ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এই দেখুন মটরশুঁটি ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 3টে রান্না হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আনন্দ করে ট্যাংরা ধরেছি, এবার আনন্দ করে খাই। আনাও পিসি, বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল। নাও পিসি অনেক ক্যাংড়া ধরেছে, দুটো বেশি করে দাও। প্রথমে এই মটরশুঁটির ভর্তা দিয়েই খাবো। যা সুন্দর করে আর মাখাচ্ছিল পপি। কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে ঝাল, এই যে বেগুন। কাঁকড়াতে পুরো ঘি ভর্তি তো, খেতে বেশ ভালো লাগছে। মটরশুঁটির ভর্তা এই প্রথম খাচ্ছি। ধরো ভর্তা দিয়ে হাফ ভাত খাই। মাকে দিয়ে দাও। বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল কেমন মজা করে ধরলাম আর খাচ্ছি আনন্দ করে। ও হ্যাঁ, মটরশুঁটির ভর্তাটা সবাই হেভি লেগেছে। আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে। তুমি করে দুটো আমার গালে কামড়ে দিচ্ছে গো। কি মা আদর করতেছে তোমাকে? আদর হচ্ছে? আদর মাছ হচ্ছে, দেখেছ? ফুলটুসি মাছের টক। যা স্বাদ ফুলটুসি মাছের। কত লাস্টে এবার আমুদি মাছের টক খাবো। টকটাও সেই হয়েছে, যে মাছগুলো একদম গোটা গোটা আছে। দারুণ হয়েছে। পাকাতে তুললে বানিয়েছি বেশি। হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে। আমুদি মাছের টকটাই খেতে ভালো লাগে। দাদা কই? দাদা রান্নার দিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।